আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আজকে রিভিউ করতে যাচ্ছি 2025 সালে সবচাইতে আলোচিত বাজেট ফোনগুলোর মধ্যে একটি রিয়েলমি C85। আবার মনে করেন না যে রিয়েলমি C85 প্রোর কথা বলতেছি, না পুরো না, C85 শুধুমাত্র। এই ফোনটার সাথে যে চমকগুলো আছে সেই চমকগুলো আমি একটু বলতেছি। যেমন পেয়ে যাচ্ছেন 7000 mAh ব্যাটারি, 144 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 685, IP68 এবং IP69K রেটিং। বুঝতে পারতেছেন, এমন স্পেকে এই দামে আসলে পাওয়া যায় না, আমরা জানি সকলেই। তাহলে ফোনটা আসলে কেমন, আমাদের কিন্তু একটা কৌতূহল জাগে। টাকা নষ্ট হবে নাকি ভ্যালু ফর মানি হবে? চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত রিভিউ চাই এবং রিভিউতে দেখি আসলে আমাদের এই ফোনটা কি দিচ্ছে। তো প্রথমেই এই ফোনটা আপনারা দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন। দামের কথাটা সাথে সাথে বলে দিই, কারণ দামটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। 6 GB র্যাম এবং 128 GB রম পাবেন 18,999 টাকায়, এবং আর একটা পাবেন 8 GB র্যাম 128 GB রম 20,999 টাকায়। তো বুঝতে পারতেছেন দামটাও কিন্তু কম না, বাজেটের একদম সর্বোচ্চ বলা যায়। তো প্রথমেই আমরা এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, আসলে আমাদের ফোনটা দেখতে কেমন, এগুলো আমরা আসলে একটু আলোচনা করব। প্রথমেই বলি রিয়েলমি C85 দেখতে দারুণ, মানে প্রিমিয়াম লাগবে, কারণ আপনারা পুরোটা দেখছেন ওই পুরো ফোনের মতোই, কিন্তু কিছু কম দিয়ে আসলে দামটা প্রো থেকে নরমাল নিয়ে আসছে। তো কি কি দিচ্ছে, কি কি পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কোন জায়গায় আমাদের কম দিয়ে আসলে দামটা কম রাখছে, প্রো হয় নাই, সেটা আমরা বুঝতে পারবো। তো আপনারা প্রথমে কিন্তু এটা দুটো কালারে পাবেন, কিং ফিশার ব্লু আর একটা আছে ব্ল্যাক। দুটোই একদম চোখে লাগার মতন। ফোনের ওজনটা আমার কাছে মনে হয় একটু বেশি, 212 গ্রাম। তবে ওই যে 7000 mAh ব্যাটারি আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে না, এখানে মানা যায়। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই ফোনটায় IP69K, মানে IP69 আছে, তারপর কে মানে কি আরো বেশি, মানে বোঝাই যাচ্ছে এই ফোনটা আরো বলতেছে মানে 6 মিটার পানির নিচে আপনি 30 মিনিট রাখলেও কোনো সমস্যা হবে না। মানে বাজেটে কিন্তু এটা পাওয়া খুবই দুষ্কর, তাই না? আমরা ফোনটা একটু আউটসাইডে একটু যদি বলি, ফোনটার দেখতে কিন্তু ওই যে বললাম প্রো যেহেতু দেখছেন ওরকমই। এবং এই ফোনটার সাথে আপনারা আরো যা পাচ্ছেন, যেমন ওয়াইফাই 5 পাচ্ছেন, ব্লুটুথ 5 পাচ্ছেন, NFC, সব দিক দিয়ে মোটামুটি ফিচার ভালোই। এবং আপনারা সাইডেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে ডিসপ্লেতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটা আপনারা বুঝতে পারবেন। ফেস আনলক আছে, এবং এইটা দুইটা সিম ইউজ করতে পারবেন। এবং এখানে সবচেয়ে দুঃখের বিষয় আমার কাছে মনে হয় যে এখানে আমরা 4G পাচ্ছি, 5G পাচ্ছি না। এত দাম দিয়ে গেছে, কম দামে আমরা 5G পাই, কিন্তু এই ফোনটা আমাদেরকে দেয়নি। যাই হোক, এবার আমরা একটু ডিসপ্লে নিউজ কথা বলি। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চি বড় সড়ো IPS LCD, যা 144 Hz রিফ্রেশ রেট, যেটা তো আগেই বলছি, স্ক্রলিং, অ্যানিমেশন সবকিছু স্মুথ এবং ভালো। এবং HD প্লাস রেজুলেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন আরো 1200 নিটস ব্রাইটনেস, যা রোদে বা সূর্যের আলোতে তেমন আপনাকে ঝামেলা পোহাইতে হবে না, ইউজ করতে পারবেন। 90% স্ক্রিন টু বডি রেশিও দারুণ ভিউ দেয়, এবং আপনারা ভিডিও দেখে একটা মজা পাবেন। এবং প্রোটেকশন হিসেবে কিন্তু আপনারা গরিলা গ্লাস পেয়ে যাচ্ছেন উপরে। বাজেটে গেমার যারা আছেন বা কন্টেন্ট ভিউয়ার যারা আছেন, ডিসপ্লে সত্যি মোটামুটি আপনারা ভিডিও দেখে অনেকটাই মজা পাবেন। এবার একটু পারফরমেন্স, গেমিং এই বিষয় নিয়ে কথা বলি। পারফরমেন্সের দিকে আগেই বলছি, স্ন্যাপড্রাগন 685, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন, মানে অপটিমাইজেশন দুর্দান্ত। আপনারা অলরেডি কিন্তু এই প্রসেসর অনেক ফোনেই দেখেছেন, 3 বছর আগে থেকে কিন্তু এটা আছে। আপনারা অনেক ফোনে দেখছেন, এটার পারফরমেন্স সম্পর্কে আপনারা মোটামুটি সবার ধারণা আছে। ডেলি ইউজিং ফেসবুক, টিকটক, ইউটিউব, ক্যামেরা সবকিছু স্মুথলি চলবে। গেমিং এ যদি একটু বলি, ফ্রি ফায়ার, পাবজি স্মুথলি চলবে। আপনারা এখানে হেভি গেম খেলতে পারবেন, অনেক সময় ধরে খেললে দেখা যাবে যে আপনি একটু ল্যাগের দেখা পেয়ে যাবেন, হাই গ্রাফিক্স দিয়ে খেলতে পারবেন না। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি গেম খেলতে পারবেন, তবে আপনাকে ওই যে হাই গেমিং যে একটা পারফরমেন্স, ওই জিনিসটা আপনি এখানে পাবেন না। ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রিয়ারে একটাই ক্যামেরা 50 মেগাপিক্সেল প্রাইমারি, যেটা দুর্দান্ত। ডে লাইটে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন, এবং কালার, শার্পনেস সবকিছুই ঠিকঠাক থাকবে। মোটামুটি আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ক্যামেরাটা এই দামে বাজেটে দুর্দান্ত। HDR ভালোভাবে কাজ করে, আর পোর্ট্রেট মুডও মোটামুটি এই দামে খুব ভালোই। নাইট মুডে কম আলো হলেও, নাইট মুডে আপনারা এখান থেকে ওই যে অনেক সময় দেখা যায় বাজেট ফোনে আমরা সেরকম ভাবে আসলে আউটপুট পাই না, এখানে পাবেন। তবে ওই যে একটু শার্পনেসের ঘাটতিটা এখানে পাবেন। তবে লো লাইটেও একদম খারাপ বলা যায় না, মোটামুটি ঠিক আছে। এবং পানির নিচে গিয়েও কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন, যেহেতু IP69K রেটিং আপনার পেয়ে যাচ্ছেন। ভিডিও পাচ্ছেন 1080 30 FPS সর্বোচ্চতে ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা যদি আসি, এখানে 8 মেগাপিক্সেল। ক্যামেরাটার এই যে মেগাপিক্সেল, এইখানে আমার মনে হয় একটু কম হয়ে গেছে, 13 মেগা দিতে পারতো অথবা 32 মেগা দিতে পারতো। টিকটক, ফেসবুক, ইউটিউব শর্টস এই দামে আসলে মোটামুটি ঠিক আছে। মানে ক্যামেরা যে আমি বলবো যে 8 মেগা দিচ্ছে দিকে খারাপ না, আপনি দিনের আলোতে, ডে লাইটে মোটামুটি ভালোই। নাইটে বা লো লাইটে একটু ঝামেলা হবে।
তবে 8 মেগা না দিয়ে একটু বাড়াই দিতে পারতো, এই জায়গায় ঘাটতি হয়ে গেছে। এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে বিশাল বড় সড়ো 7000 mAh ব্যাটারি তো পাচ্ছেন, আগেই বলছি। একবার চার্জ দিলে আপনি 1.5 থেকে 2 দিন সহজেই কিন্তু ইউজ করতে পারবেন। সাথে সাথে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, যা ফোনটাকে দ্রুত চার্জ করবে। আমি মনে করি এটা ভালো, এবং রিভার্স চার্জিং সিস্টেম আছে, মানে আপনি ফোনটা দিয়ে পাওয়ার ব্যাংক বিভিন্ন ধরনের অনেক কিছু চার্জিং করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ বা বাজেটে আমি মনে করি যে দুর্দান্ত, কারণ 7000 mAh ব্যাটারি এই বাজেটে আমি বলবো এর চাইতে আর কোনো কিছু হয় না। এবার ফোনটার ভালো দিক খারাপ দিক আমরা কি পাচ্ছি কি পাইনি। ভালো দিকে যদি বলি, 144 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, স্ন্যাপড্রাগন 685 শক্তিশালী একটা পারফরমেন্স বলাই যায় এটা পাচ্ছেন, 7000 mAh ব্যাটারি পাচ্ছেন যা 45 ওয়াট চার্জার সহ। ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল IP68 এবং IP69K, যা ধুলাবালি পানিতে, এটা তো বললামই। এবং NFC বা রিভার্স চার্জিং সিস্টেমও কিন্তু আছে। অসুবিধার দিকে যদি বলি, ডিসপ্লে HD প্লাস, ফুল HD না, এখানে আপনাদের কমপ্লেন থাকতে পারে। ভারী গেমিং করলে গরম হবে, ওই যে আমি যেটা বললাম। ফ্রন্ট ক্যামেরা আরো ভালো হতে পারতো, ঠিক না? এই জায়গা তো ঘাটতি আছে। চূড়ান্ত হিসেবে যদি বলি, সোজা কথা, Realme C85 হলো একটি ফিউচার প্যাকেজ ভ্যালু ফর মানি ফোন বলাই যায়। যেমন গেমিং, লং ব্যাটারি, ওয়াটারপ্রুফ ডিজাইন, 144 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, ভালো ক্যামেরাও বলা যায়। এদের জন্য আমি বলবো ফোনটা পারফেক্ট। আমি বলবো ঠিক আছে, এই দামে আসলে যায়। তবে আপনি যদি একদম সর্বনিম্নটা দেখেন 18,999 টাকা, আবার সর্বোচ্চ যদি দেখেন 20,999 টাকায়, যখন সর্বোচ্চ দিয়ে চিন্তা ভাবনা করবেন তখন মনে হবে যে একটু কেমন যেন ঘাটতি ঘাটতি, তাই না? তো সর্বশেষে বন্ধুরা, Realme C85 নিয়ে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং কি সম্পর্কে রিভিউ চান সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।